হন্ডা সিবি 150 আর স্ট্রিট ফায়ার এটা হচ্ছে আপনার ইউএসডি মডেলটা। এই বাইকটা কিন্তু আপনার খুবই জনপ্রিয় বাংলাদেশের মার্কেটে। এটার যে ব্যাকডেটেড ভার্সনটা ছিল সেই বাইকটা কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয় ছিল। সেই বাইকটাতে বেশ কয়েকটা প্রবলেম ছিল, যার কারণে হচ্ছে আপনার এই বাইকটাকে তারা আবার নতুন করে লঞ্চ করেছে। এই যে নতুন মডেলটা মানে আপনার ইউএসডি যে মডেলটা আছে এটা এতটা জনপ্রিয়তার কারণ যদি বলি, প্রথমত হচ্ছে আপনার এটার ইঞ্জিন পারফরমেন্স কিন্তু খুবই ভালো, যার কারণে আসলে এটা এতটা জনপ্রিয়। বাইকটাকে তারা নতুন করে লঞ্চ করলেও কিন্তু এই বাইকটাতেও আপনারা কিছু সমস্যা পাবেন, যার সবগুলো নিয়েই কিন্তু কথা বলবো আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আসলে এই বাইকটাতে বিগত মডেলের থেকেও কি আপডেট ফিচার এনেছে, তার পাশাপাশি হচ্ছে আপনার এই বাইকটাতে তারা চাইলেও আরও কি পরিবর্তন করতে পারতো, তার সব কিছুই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। আর তাছাড়া বাইকটা কিন্তু আপনার বর্তমানে বাংলাদেশের মার্কেটে এটাও তো একটা দেখা যায় না, বলতে পারেন আর কি, এটা বাংলাদেশে পাওয়াই যায় না। এই বাইকটাকে কিন্তু তারপরেও আপনারা আনঅফিশিয়ালি এটা বাংলাদেশের মার্কেটে কিন্তু আনতে পারবেন। তো বাংলাদেশের মার্কেটে বাইকটা যখন আপনারা আনঅফিশিয়ালি আনবেন তখন এটার প্রাইস কেমন হতে পারে সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো লেটস বিগিন। বিগত মডেলের সাথে বাইকটার কিছু মিল পেলেও কিন্তু এটাকে তারা পুরোপুরি নতুনভাবে লঞ্চ করেছে। মানে বাইকটাকে দেখতে বিগত মডেলের থেকে অনেক মাস্কিউলার লাগে, তার পাশাপাশি এটা তো হচ্ছে আপনারা বেশ কয়েকটা জায়গায় কিন্তু চেঞ্জেস পাবেন ডিজাইনের ক্ষেত্রে। আর তাছাড়াও হচ্ছে আপনার এই বাইকটাকে তারা বেশ কয়েকটা নতুন কালারে লঞ্চ করেছে। এই বাইকটা কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম মনে হয়, তার পাশাপাশি হচ্ছে এটার প্রত্যেকটা স্পেয়ার পার্টসগুলো কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টের। বাইকটার বিল কোয়ালিটি নিয়ে যদি বলি, এটার বিল কোয়ালিটি কিন্তু আপনারা খুবই প্রিমিয়াম পাবেন। ওভারঅল বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি এক কথায় ভালোই বলা যায়। এই বাইকটাতে হচ্ছে আপনারা তারপরে যে পরিবর্তনটা পাবেন সেটা হচ্ছে বাইকটার সাসপেনশনে। আপনারা যদি বিগত মডেলের বাইকটাকে দেখে থাকেন তাহলে সেখানে দেখবেন যে বাইকটাতে কিন্তু আপনার টেলিস্কোপিক সাসপেনশন ছিল, কিন্তু এই বাইকটাতে তারা নতুন করে আপনার আপসাইড ডাউন সাসপেনশন নিয়ে এসেছে, যেটা কিন্তু বাইকটার ক্ষেত্রে খুবই বড় একটা আপগ্রেড বলতে পারেন। এটা দেওয়ার ফলে আর কি আপনার প্রথমত বাইকটাকে দেখতে খুবই প্রিমিয়াম লাগে, তার পাশাপাশি হচ্ছে এটার কন্ট্রোলিংও কিন্তু বিগত মডেলের থেকেও অনেক বেটার পাবেন। এরপরে আপনারা বাইকটাতে যে পরিবর্তনটা পাবেন সেটা হচ্ছে আপনারা এটার ইঞ্জিন সেকশনে। বাইকটাতে হচ্ছে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 149.1 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএসসি পিজিএমএফআই লিকুইড কুল ইঞ্জিন। তার পাশাপাশি বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে যদি বলতে যাই, বাইকটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 16.8 বিএইচপি at 9000 আরপিএম এবং আপনার ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 13.8 নিউট্রাল মিটার at 7000 আরপিএম। এর ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন অ্যারাউন্ড 135 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া বাইকটা থেকে হচ্ছে আপনারা মাইলেজ পাবেন অ্যারাউন্ড 45 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য এটাতে আপনারা পাবেন 6 স্পিড গিয়ার বক্স। তো মোটামুটি বাইকটাতে কিন্তু এগুলোই আপগ্রেড করা হয়েছে। এরপরে বাইকটাতে আপনার তারা চাইলেও আরও কি পরিবর্তন করতে পারতো সেটা জানাবো। প্রথমেই বাইকটাতে তারা যে দিকটা চাইলে পরিবর্তন করতে পারতো সেটা হচ্ছে আপনার বাইকটার হেডল্যাম্প সেকশনে। কারণ হচ্ছে বাইকটাতে আপনারা এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ পাবেন। যদিও আসলে এটা ভালো, তারপরেও আর কি বাইকটাকে তারা যে প্রাইস পয়েন্টে লঞ্চ করেছে এই প্রাইস পয়েন্টের একটা বাইক অনুযায়ী আপনার এই বাইকটাতে কিন্তু অবশ্যই এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দেওয়া উচিত ছিল। এরপরে বাইকটাতে যে দিকটা অবশ্যই পরিবর্তন করা উচিত ছিল সেটা হচ্ছে বাইকটার ব্রেকিং সিস্টেমে। কারণ হচ্ছে বাইকটাতে কিন্তু আপনারা কোনো ধরনের এবিএস পাবেন না। এই বাইকটা আসলে এটার ব্রেকিং সিস্টেমের দিক থেকেই কিন্তু অনেকটাই পিছিয়ে থাকে। কারণ হচ্ছে এটার যে প্রাইস পয়েন্ট, এই প্রাইস পয়েন্টের একটা বাইক অনুযায়ী এটাতে কিন্তু অবশ্যই এবিএস ব্রেকিং সিস্টেমটা দেওয়া উচিত ছিল, কিন্তু এই বাইকটাতে আপনারা সেটা পাবেন না। এমনকি বাইকটাতে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেমও কিন্তু পাবেন। তো ওই আর কি বাইকটাতে কিন্তু এই দিকটা অবশ্যই পরিবর্তন করা উচিত ছিল। এরপরে যেটা পরিবর্তন করতে পারতো সেটা হচ্ছে আপনার বাইকটার টায়ার সেকশনগুলো, কারণ বাইকটার টায়ার কিন্তু অত একটা ওয়াইডার না, যার ফলেও আসলে এই বাইকটা অন্যান্য ব্র্যান্ডের বাইকের থেকে কিছুটা পিছিয়েই থাকে। এখানে তারা কিন্তু চাইলে আরেকটু ওয়াইডার টায়ার দিতে পারতো। তারপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলতে যাই, এখানে হচ্ছে তারা বাইকটার স্পিডোমিটারটা কিন্তু চেঞ্জ করতে পারতো। এখানে তারা যে স্পিডোমিটারটা দিয়েছে এটা কিন্তু দেখতে অত একটা ভালো দেখায় না, কারণ এটা হচ্ছে আপনার খুবই ছোট সাইজের। তো এইখানে তারা যদি একটা টিএফটি স্পিডোমিটার দিত তাহলে আমার মনে হয় দেখলে আরও ভালো হতো। আর তাছাড়াও টিএফটি স্পিডোমিটারে কিন্তু অনেক ধরনের ফিচার থাকে, তার পাশাপাশি সেটা দেখতেও খুবই ভালো লাগে। তো সবশেষে বলা যায় যে বাইকটাতে তারা চাইলে কিন্তু এই দিকগুলোই কিন্তু পরিবর্তন করতে পারতো।
তো বাইকটার সম্পর্কে তো মোটামুটি সব কিছুই বললাম। এখন হচ্ছে বাইকটার প্রাইস নিয়ে যদি বলি, বাইকটাকে হচ্ছে আপনারা বাংলাদেশে পাবেন না, মানে বাইকটাকে বাংলাদেশে আপনারা অফিসিয়ালি পাবেন না। আনঅফিসিয়ালি বাইকটাকে আপনারা বাংলাদেশের মার্কেটে পাবেন, সেই ক্ষেত্রে এটার প্রাইস হবে অ্যারাউন্ড 4,70,000 টাকার আশেপাশে। এই প্রাইস পয়েন্টে এই বাইকটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।